মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ভাগ্য টিকে রয়েছে মাত্র 3 ও 4%। মানে এদিক ওদিক হলে রীতিমতো পড়ে যেতেই পারে মমতার সরকার, এমন আশঙ্কা। কিন্তু কিভাবে লোকসভা ভোটে যারা তৃণমূলকে ভোট দিল তাদের 3 থেকে 4% এদিক ওদিক হলেই নাকি ভয়ঙ্কর সমস্যায় পড়তে পারে মমতার সরকার? ভাবুন একবার, তৃণমূলের ফল এরাজ্যে লোকসভাতে এবার ভালো হয়েছে, আসন বেড়েছে, উল্টে বিজেপির আসন কমেছে। কিন্তু কোন হিসেবে বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ভাগ্য টিকে রয়েছে মাত্র 3 এবং 4%? মানে একটু এদিক থেকে ওদিক হলে রীতিমতো পড়ে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কারণ আমরা জানি যে লোকসভাতে ভালো ফল হয়েছে এবং গত বিধানসভাতেও রীতিমতো সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকারে রয়েছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস। কিন্তু কিভাবে এই আশঙ্কা হঠাৎ করে হলো? লোকসভা ভোটে যারা তৃণমূলকে ভোট দিয়েছেন তাদের 3 থেকে 4% এদিক ওদিক হলেই নাকি ভয়ঙ্কর সমস্যায় পড়তে পারে মমতার সরকার। এই আশঙ্কায় প্রকাশ করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা, অর্থাৎ একথা আমরা বলছি না, এই আশঙ্কা করেছেন, এই কথা বলেছেন বিজেপির এক কেন্দ্রীয় নেতা, মন্ত্রীও তিনি বলছেন তৃণমূল নেতারাই পুলিশের ওপর ভরসা রাখতে পারছেন না। কিন্তু কেন কথা বললেন? তিনি আরও বলেছেন এই 3-4% এদিক থেকে ওদিক হলে সব পাল্টে যাবে। কে দিয়েছেন এই হিসেব জানেন? তিনি হচ্ছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার বলছেন যে 3 থেকে 4% ভোট এদিক থেকে ওদিক হলেই সমস্যায় পড়ে যাবে তৃণমূল কংগ্রেস, এমনকি সরকারও নাকি পড়ে যেতে পারে। কোন যুক্তিতে তিনি এই কথা বলছেন? কারণ মাত্র কয়েক মাস আগে লোকসভা ভোট হয়ে গিয়েছে এবং সেখানে বিজেপি রীতিমতো বেকায়দায় তৃণমূল আসন সংখ্যা বাড়িয়ে নিয়েছে। কেন এই কথা বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার? শুনুন এবার। পশ্চিমবঙ্গে তৃণমূল নেতারা পরেও যখন তৃণমূল কংগ্রেসের শাসিত পুলিশের উপর বিশ্বাস রাখতে পারছেন না, তাহলে তো ধরে নিতে হবে যে এই সরকারের উপর মানুষের বিশ্বাস সম্পূর্ণভাবে, আস্থা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। মানুষ চাইছে যে এই সরকারটা চলে যায়। এখন যেন তেন প্রকারে কায়দা কানুন করে ওরা ভোটটা পাচ্ছে। 3-4%-এর ব্যাপার এদিক ওদিক হয়ে গেলে পরেই পগার পার হয়ে যাবে তৃণমূল কংগ্রেস। আপনারা দীর্ঘদিন এই রাজ্যে লটারি দুর্নীতির কথা তুলে ধরেছেন। মার্টিন লটারি তদন্তে কাল থেকে রাজ্যে অভিযান চালাচ্ছে ইডি। লেক মার্কেট এলাকায় আবাসন থেকে তল্লাশি করে আনুমানিক 3 কোটি টাকা উদ্ধার, আনা হয়েছে টাকা গোনার যন্ত্র, আবার টাকা গোনার যন্ত্র। না, পশ্চিমবঙ্গে তো এটা প্রতিনিয়ত একটি দৃশ্যে আমাদের সবার কাছে আকাঙ্ক্ষিত দৃশ্য হয়ে গেছে যে আমরা মাঝে মাঝে খবরের চ্যানেল খুলবো, এখন সিরিয়ালে মানুষের মন ভরছে না, আনন্দ পাচ্ছে না। টিভি চ্যানেল খুললে পরে এখন সবাই নিউজ চ্যানেল দেখছে যে কবে তৃণমূলের নেতাদের বাড়ি থেকে টাকা পাওয়া যাবে, বান্ধবী পাওয়া যাবে, আর টাকার মেশিন দিয়ে টাকা গুনবে। তো নতুন কিছু নয়, পশ্চিমবঙ্গের মানুষ এটার সাথে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। তো এই লটারি দুর্নীতির কথা আমরা আগেই বলেছি, মার্টিন লটারির কথা বলেছি। যারা পশ্চিমবঙ্গের যে লটারি ব্যবসাতে যারা স্থানীয় লটারির লোকেরা ছিল তারা সব দেখুন আউট হয়ে গেছে। এখন শুধু একটাই লটারি চলে, সেটা হচ্ছে ডিআর লটারি, মার্টিন লটারি, অন্য কোনো লটারি নেই। আমি বিশ্বাস করি যে 3-4%-এর ভোটের ফারাক আছে। এই 3-4%-এর ভোটের ফারাক খুব তাড়াতাড়ি মিটে যাবে এবং ভারতীয় জনতা পার্টি 26-এ ক্ষমতায় আসবে। একই সঙ্গে তৃণমূল নেতাদের নামেও রীতিমতো ফুঁসে উঠলেন সুকান্ত মজুমদার। তিনি বলছেন সবাই জানে তৃণমূল নেতা মানেই চোর। একই সঙ্গে তিনি বলেন রাজ্য সরকারের গাফিলতির জন্যই নাকি সরকারি প্রকল্পের থেকে দূরে রয়েছে পশ্চিমবঙ্গ। কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই বিষয়ে, সেটাও শোনাবো। তৃণমূল কংগ্রেস দুর্নীতি করে এটা সাধারণ মানুষের গা সওয়া হয়ে গেছে। জানে তৃণমূল নেতা মানে চোর। প্র্যাকটিক্যালি তৃণমূল এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করে দিয়েছে যে পলিটিক্স করবে মানে চুরি করবে, ওটুকু না করলে আর কি করলো। এটা তৃণমূল কংগ্রেস এমন একটা অ্যাটমসফিয়ার বাংলার মানুষের মনে তৈরি করে দিয়েছে। তো স্বাভাবিকভাবে তার প্রভাব হয়তো কম পড়ছে। বাংলার মানুষ সাধারণ সমস্যা নিয়ে আরো বেশি চিন্তিত। তো আমি বিশ্বাস করি যে 3-4%-এর ভোটের ফারাক আছে। এই 3-4%-এর ভোটের ফারাক খুব তাড়াতাড়ি মিটে যাবে এবং ভারতীয় জনতা পার্টি 26-এ ক্ষমতায় আসবে। কোনো প্রপোজাল পশ্চিমবঙ্গ সরকার পাঠায়নি। আমি আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী এর পরে উপযুক্ত ব্যবস্থা নেবেন, যার ফলে এই ধরনের যে কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলো আছে তার লাভ কমসে কম পশ্চিমবঙ্গের মানুষরা পাক। অন্যান্য রাজ্য পাচ্ছে এবং তারা উন্নয়নের দিকে আরো এগিয়ে যাচ্ছে, এমনিতেই তারা আমাদের থেকে এগিয়ে। যে বিহারকে আমরা একসময় হেয় করতাম, সেই বিহার আমাদের থেকে অনেক এগিয়ে গেছে। ঝাড়খণ্ড আমাদের থেকে এগিয়ে যাচ্ছে। উড়িষ্যা তো কবে আমাদেরকে ছেড়ে চলে গেছে। আস্তে আস্তে আমরা পেছোতে কোন জায়গায় গিয়ে পেছবো। দেখুন, পশ্চিমবঙ্গ পুলিশের উচিত তদন্ত করা,
এবং কেন এই ধরনের ঘটনা ঘটলো। একটি রাজ্য সরকারি অ্যাকাউন্ট থেকে, সরকারি অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক হয়ে যাচ্ছে কিভাবে সম্ভব? তাহলে আমাদের যে ডেটা বা যে তথ্যগুলো রাজ্য সরকারের কাছে থাকে তা কতখানি সিকিউর? এরপরে তো সরকারটাই হ্যাক হয়ে যাবে, যা পরিস্থিতি হয়েছে। তিনি আরও বলেন, আমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বেশ কয়েকটা ভিডিও কনফারেন্স হওয়ার পরেও পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটাও প্রপোজাল দেওয়া হয়নি, যা অত্যন্ত দুর্ভাগ্যের। আমি আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী এরপরে উপযুক্ত ব্যবস্থা নেবেন। কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পগুলো আছে তার লাভ অন্তত পশ্চিমবঙ্গের মানুষ পাক। অন্যান্য রাজ্য পাচ্ছে, তারা উন্নয়নের দিকে আরও এগিয়ে যাচ্ছে। যে বিহারকে আমরা হেয় করতাম সেই বিহারও আমাদের থেকে এগিয়ে গেছে। ওড়িশা তো কবেই আমাদের ছেড়ে চলে গেছে। কি বলছেন এই বিষয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শুনব। আমাদের কেন্দ্র সরকারের তরফ থেকে, আদিবাসী উন্নয়ন দপ্তরের তরফ থেকে দুবার লেটার লেখার পরেও এবং বেশ কয়েকটি ভিসি ভিডিও কনফারেন্স হওয়ার পরেও পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটিও প্রপোজাল আমাদের যায়নি। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। মানে গোটা দেশে 304টি হোস্টেল আদিবাসী সমাজের জন্য, বিশেষ করে এই যে ভালনারেবল গ্রুপ যাদেরকে বলছি, যারা আরো ছোট পপুলেশনে যারা বাস করে আদিবাসী সমাজের মধ্যে, তাদের 304টি স্কুল হোস্টেল তৈরি হবে যেখানে ছাত্রছাত্রীরা থেকে পড়াশোনা করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গ সরকারের অপদার্থতার জন্য প্রপোজালই যায়নি পশ্চিমবঙ্গ থেকে। স্যাংশন পরের কথা, কোনো প্রপোজাল পশ্চিমবঙ্গ সরকার পাঠায়নি। তা আমি আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী এর পরে উপযুক্ত ব্যবস্থা নেবেন, যার ফলে এই ধরনের যে কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলো আছে তার লাভ কমসে কম পশ্চিমবঙ্গের মানুষরা পাক। অন্যান্য রাজ্য পাচ্ছে এবং তারা উন্নয়নের দিকে আরো এগিয়ে যাচ্ছে, এমনিতেই তারা আমাদের থেকে এগিয়ে। যে বিহারকে আমরা একসময় হেয় করতাম, সেই বিহার আমাদের থেকে অনেক এগিয়ে গেছে। ঝাড়খণ্ড আমাদের থেকে এগিয়ে যাচ্ছে। উড়িষ্যা তো কবে আমাদেরকে ছেড়ে চলে গেছে। আস্তে আস্তে আমরা পেছোতে পেছোতে কোন জায়গায় গিয়ে পেছবো। সব মিলিয়ে সুকান্ত মজুমদারের এই মন্তব্য রীতিমতো ঝড় তুলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। সরকারের পাশাপাশি বিরোধীদের তরফে গোটা বিষয়ে নজরদারি রাখা হয়েছে। কিন্তু সুকান্ত মজুমদার কোন হিসেবে বলছেন যে মাত্র 3 থেকে 4% ভোট যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে এই সরকারের সমস্যা হবে? লোকসভা ভোটে কিন্তু যথেষ্ট ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস, এমনকি বিজেপির আসন সংখ্যা কমেছে, তৃণমূলের আসন সংখ্যা বেড়েছে। কিন্তু তারপরেও সুকান্ত মজুমদার তিনি বলছেন যে একটু এদিক থেকে ওদিক হলে, 3-4% ভোট এদিক ওদিক হলে নাকি সরকারের সমস্যা হতে পারে। একদিকে তিনি একথা বলছেন এবং অন্যদিকে তিনি বলছেন যে এ রাজ্য থেকে নাকি কোনো রকম কোনো প্রপোজাল যায়নি, বিহারের অবস্থা নাকি এখন বাংলা থেকে ভালো, বলছেন সুকান্ত মজুমদার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।